যখন মুখের ভাষা শেষ হয়ে যায় তখন নীরবতা কথা বলে, আর যখন ঈদ শেষ হয়ে যায় তখন ঈদের দিনের এই ভিডিওগুলো দেখে ঈদের আমেজগুলো চলে আসে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদ চলে গেল আজকে 6 থেকে 7 দিন, আর ঈদের দিনের ভিডিওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ঈদের দিন নিজের হাতে গরুর মাংস রান্না করেছি, আর এই ফার্স্ট টাইম। আর আমার আজকের এই রান্না নিয়েই শুরু হবে আমার এই ভিডিও। আর আমি কিন্তু আজকে 1 কেজি না 2 কেজি না, প্রথমবার অনুযায়ী পুরো 5 কেজি মাংস রান্না করেছি, তাও আমি নিজে একা, কেউ ছিল না। আজকের গরু মাংসের রান্নাটা আমি আমার মতো আমার স্টাইলে রান্না করেছি। রান্না করার জন্য পেঁয়াজগুলো আমি ঈদের আগের দিন রাত্রেই কেটে রেখেছি, এই কারণে আমার জন্য তেমন একটা অসুবিধা হয়নি। আমি শুধু তেলটা দিয়েছি আর পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি, মানে রান্না শুরু করে দিয়েছি। তো প্রথমে আমি তেল ঢেলে নিয়েছি পাতিলে, পরিমাপ মতো নাকি বেশি কম তা আমি আসলে জানি না, মানে যতটুকু মনে হয়েছে যে আমার কাছে আইডিয়া লেগেছে যেতটুকু হবে অতটুকুই দিয়েছি। তারপর আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভালো পরিমাণ মতো নিয়েছি। তারপর কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর আমি আদা বাটা নিয়েছি 5 চামচ, যেহেতু এখানে 5 কেজি গরুর মাংস তাই আদা রসুন বাটা 5 চামচই নিয়েছি। তারপর তেজপাতা দিলাম, তেজপাতা তো প্রথমেই দিয়েছি হয়তো বা। তারপর ভালোভাবে ভেজে নিয়েছি আদাগুলো তেলে ভাজার পরে আমি মরিচ দিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর হলুদ দিয়ে নিয়েছি। মরিচটা অনেক বেশি দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় মাংস যত ঝাল হয় খেতে তত টেস্ট লাগে। তারপরে একটু নেড়ে চেড়ে আমি আবার গরুর মাংস, রাঁধুনি যে গরুর মাংস মশলাটা প্যাকেটে বিক্রি হয় ওইটা দিয়েছি, কারণ এই মশলাগুলো দিলে হয় কি যে আপনার মাংসের স্বাদটা অনেক বেড়ে যায় আর একটা ঘ্রাণ আসে। এই কারণে আমি সবসময় ট্রাই করি, বাড়িতেও যখন নর্মাল মুরগির মাংস বা গরুর মাংস রান্না করি তখনও ট্রাই করি অল্প একটু হলেও রাঁধুনি মশলাটা ইউজ করার জন্য। প্রথমে আমি আস্ত গরম মশলাটা তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে আবার মশলা দেওয়ার পরে যে ফাঁকি গরম মশলাটা রয়েছে ওইটা দিয়ে নিয়েছি, আর জিরা ফাঁকিটা দিয়ে নিয়েছি। যেহেতু আমি পাটায় বেশি বাটাবাটি করতে পারি না, আর রান্নাটা শুধু আমি একাই করব, এই কারণে আর কাউকে বলিনি যে জিরাটা আমাকে একটু বেটে দিতে, এই কারণে আমি যে জিরা গুঁড়োটা ছিল ওইটাই দিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়েছি অনেকক্ষণ নেড়ে চেড়ে, তা না হলে আবার বেশি মশলা তো নিচে লেগে যেতে পারে। কুরবানিদের গরুর মাংস আপনি হাতে মাখালে বা কষিয়ে মাখালে যেভাবে রান্না করেন, মশলা বেশি দেয় বা কম দেয়, শুধু যদি অল্প একটু মশলা দিয়ে রান্না করি তাহলে একটা টেস্ট লাগবে। মানে কুরবানির মাংসের ভিতরে আল্লাহর একটা রহমত বরকত থাকে, এই কারণেই। বাজার থেকে যতই টাটকা মাংস কিনে এনে রান্না করি না কেন, কখনই কুরবানির মাংসের মতো স্বাদ হবে না। আর কুরবানির মাংসটা ফ্রিজে রাখার আগে আপনি রান্না করে নিলে ওইটার টেস্টই আলাদা হয়। এই কারণেই বেশি করে রান্না করা, যেন সবাই মিলে বেশি করে খেতে পারি। আর যদি থেকেও যায় এটা জাল দিয়ে পরের দিন রান্না করে খেলে আরও বেশি টেস্ট লাগবে। তো আমি মাংসগুলো একে একে মশলার উপরে ঢেলে দিয়েছি, আর ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিক্সড করে নিচ্ছি। মাংস মশলার সাথে যত ভালোভাবে মিশবে মাংসের ভিতরে মশলাটা তত ভালোভাবে ঢুকবে, আর স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। তো মাংসের সাথে মশলা ভালোভাবে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এর মধ্যে আমার মুখে ঘামে মানে একাকার অবস্থা। তো 10 মিনিট পর আমি মাংসটা চেক করতে এসেছি, আর এসে দেখে অনেক পানি ছেড়ে দিয়েছে মাংসে, আর এত সুন্দর কালার আসছে, আপনি দেখুন, দেখে বোঝা যাচ্ছে অনেক টেস্ট হবে। আর আমি মানে ভেবেছিলাম হয়তো বা সেদ্ধ হয়নি, বাট এতক্ষণে সেদ্ধ হয়ে গেছে। আর আমি কয়েকটা কাঁচামরিচ একটু ভেঙে ভেঙে দিয়েছি যেন একটা কাঁচামরিচের ফ্লেভারটা আসে। মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তারপরও আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছি মাংসে। তো এই তো দেখুন, আর 10 মিনিট পরে আসলাম, এখন আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে। আর দেখুন কালার কেমন।